ভারতেও চাপের মুখে আওয়ামী লীগ, দিল্লিতে করতে দেয়নি সংবাদ সম্মেলন। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন মাফিয়া নেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের অনেক নেতাই সে দেশে আশ্রয় নিয়েছেন। আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের খুনিদের পক্ষ নেন। কিন্তু সে দেশের জনগণ 1400 মানুষকে খুন করে পালানো শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিরুদ্ধে। ভারতের সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন, জাতিসংঘের তদন্তে ধরা পড়া মানবাধিকার লঙ্ঘনকারী শেখ হাসিনাকে কেন আশ্রয় দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেয়ায় নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করেছেন। ভারতের সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতা ও শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক তৎপরতা চালাতে না পারেন সে ব্যাপারে সতর্ক করে দিয়েছে। ফলে গোপালগঞ্জ ইস্যু নিয়ে আওয়ামী লীগে দিল্লিতে সংবাদ সম্মেলনের আয়োজন করলেও তা করতে দেওয়া হয়নি এবং শেখ হাসিনার সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেখা সাক্ষাৎ করতে দিচ্ছে না। হিন্দুস্তান টাইমস সহ ভারতের গণমাধ্যমগুলো বলছে, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে যেন কোনো বক্তব্য না দিতে পারেন সে বিষয়ে নরেন্দ্র মোদীকে সতর্ক করে দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ সম্মেলনের আহ্বান করে তা করতে না পারার মাধ্যমে দিল্লি বার্তা দিয়েছে যে সংবাদ সম্মেলনের আহ্বান করে তা করতে না পারার মাধ্যমে দিল্লি বার্তা দিয়েছে সেদেশেও আওয়ামী লীগের জায়গা হচ্ছে না। বিজেপি সরকারের এমন সিদ্ধান্তে বেশ চাপের মুখে পড়ে গেছে পলাতক আওয়ামী লীগের নেতৃত্ব। জানা যায়, নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতা ও বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাবেক মন্ত্রীরা। কিন্তু প্রস্তুতির চূড়ান্ত মুহূর্তে ভারত সরকার সংবাদ সম্মেলনের বিষয়ে সায় দেয়নি। ফলে ভিন্ন নামে আহত সংবাদ ব্রিফিংটি বাতিল করতে হয়। যদিও আয়োজকদের তরফ থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া সাংবাদিকদের এটা আপাতত স্থগিত জানিয়ে দুঃখ প্রকাশ করা হয়। জানা গেছে, গত কয়েকদিনে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ আওয়ামী লীগের একাধিক নেতা দিল্লি সফর করেছেন। তারা চেষ্টা করেও শেখ হাসিনার সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি। আওয়ামী লীগের ওই সাবেক মন্ত্রীদের এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। এদিকে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জানায়, এই সম্মেলন নিয়ে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল। বিশেষ করে আগামী 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশের মাটিতে এমন একটি বিতর্কিত অনুষ্ঠান প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।